সো প্রত্যেকটা গ্রামে কিন্তু আমি সাইকেল চালিয়ে কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাই, কিন্তু আমাদের নিজ গ্রামটাকে এখনো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করিনি। অন্যান্য গ্রাম থেকে কিন্তু আমাদের গ্রামটা কম সুন্দর নয়। এই জায়গাগুলোতে কিন্তু ছোটকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই দশপাড়াটা কিন্তু অনেক বছর আগে যেমন ছিল সেই রূপে কিন্তু আবারও ফিরে এসেছে। অন্যান্য গ্রাম কিন্তু আমি আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছি, কিন্তু আমাদের নিজ গ্রামটাকে কিন্তু এখনো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি। সো আজকের এই ভিডিওতে আমাদের দশপাড়া মোস্তাক সাহেবের বাড়ি এবং কি বাড়ির আশেপাশে কিছু সৌন্দর্য দৃশ্য দেখাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস বরাবরের মতো আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস আজকে এসে পড়েছে আমাদের নিজ গ্রামে দশপাড়া মোস্তাক সাহেবের বাড়িতে। তো আজকের এই ভিডিওতে আমাদের দশপাড়া মোস্তাক সাহেবের বাড়ির কিছু সৌন্দর্য দৃশ্য দেখাবো এই ভিডিওতে। পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো মোস্তাক সাহেবের বাড়ির মেইন গেট দিয়ে ঢুকে গেলাম। ঢুকে কিন্তু গেটের সাথে অনেক সুন্দর একটি ফুল গাছ আছে। এই ফুল গাছটি কিন্তু অনেক পুরনো এবং কি ফুলগুলো কিন্তু বছরে একবারই ধরে। এই বাড়ির ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ফুল গাছ থাকলে কিন্তু এটাই আছে। এবং কি আমাদের দশপাড়া মোস্তাক সাহেবের বাড়ির ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি বেল গাছ আছে। এই জিনিসগুলো বড় হলে কিন্তু বেলের মতন দেখা যায়, তার কারণে এগুলোকে বেল নামে পরিচিত হয়। ছোটবেলায় কিন্তু এই গাছগুলোতে উঠে এগুলো পাড়ার জন্য বসে থাকতাম। এই জায়গায় সবচেয়ে বেশি গাছ থাকলে কিন্তু লেচু গাছ আর নারকেল গাছ আছে। এই গাছের লেচুগুলো কিন্তু প্রত্যেক বছরই বিক্রি করে দেয়, কিন্তু আমরা ভিডিও করার জন্য পেরেছি। বিক্রি করার পরেও কিন্তু অনেকে এই গাছ থেকে লিচু পেরে খেয়ে ফেলে বাচ্চারা। সো দশপাড়া এই মিনারের এই জায়গাটাতে কিন্তু হরিণ রাখা হতো, এখন কিন্তু আর এই হরিণগুলো নেই, মরে গিয়েছে সবগুলো। তো আমাদের দশপাড়া মাহফিলের সময়কালে কিন্তু এই গাছগুলোতে রং করা হয়েছিল। প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দরভাবে রং করা হয়েছে। রং করার কারণে কিন্তু প্রত্যেকটা গাছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই গাছে কিন্তু ছোট ছোট জিলাপি হয়ে থাকে। ছোটবেলায় কিন্তু এগুলোকে বেশিরভাগ জিলাপি বলে থাকতাম। যত্নের ফসল কিন্তু এমনি তো মিষ্টি হয়ে থাকে। এই গাছটিতে কিন্তু এর আগের বছর কম কাঁঠাল দেখেছি, এবার কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। এগুলোকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে রাখার জন্য কাঁঠালগুলো বেশি ধরেছে। তো হযরত কবিরউদ্দিন আহমদ এর মাজারের সামনে দেখলাম অনেক সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো আমি কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি, সেই জায়গায় কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম, সবাই সাবস্ক্রাইব করে আসবেন। এবং কি আমাদের দশপাড়া বকুল গাছটাও কিন্তু অনেক পুরনো। এই গাছে কিন্তু ছোট ছোট এক ধরনের বকুল ধরে থাকে। তো এই বাড়ির পূর্ব পাশ দিয়ে কিন্তু দেওয়ালের ভিতরে অনেক সুন্দর করে পাট শাক লাগিয়ে রেখেছে। আর এই জায়গায় কিন্তু বেশিরভাগই বসে আড্ডা দেওয়া হয়। প্রবাস থেকে নিজ গ্রামটাকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওগুলো কেমন হয়। আর এই জায়গায় কিন্তু আমাদের দশপাড়া মাহফিলের খাবার দাবার রান্না করা হয়েছিল। দেওয়ালের উপর থেকে কিন্তু এই জায়গাটা পুরোটাই দেখা যায়। এই জায়গায় কিন্তু মাছ চাষ করেছিল, এখন কিন্তু ধান লাগিয়ে দিয়েছে। অপরচ কিছু জায়গায় কিন্তু ফেলে না রেখে ধান লাগিয়ে দেওয়া ভালো। সো মুস্তাক সাহেবের বাড়ির ভিতর থেকে বের হয়ে তারপরে ঈদগাহ মাঠে এসে পড়লাম। আমাদের এই দশপাড়াটাকে কিন্তু সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে নারকেল গাছগুলো, কারণ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দশপাড়া ঈদগাহ মাঠে নারকেল গাছ আছে। আর এটা কিন্তু আমাদের দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে কিন্তু আমি পড়াশোনা করে সুন্দরপুর চলে গিয়েছি। এই স্কুলে কিন্তু আমাদের ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো দিঘিতে গিয়ে দেখলাম যে অনেকে দিঘি থেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে। এই দিঘিতে কিন্তু এখনো মাছ ছাড়া হয়নি, তার কারণে সবাই মাছ ধরতে পারতেছে। এই জায়গা কিন্তু আমাদের দশপাড়া মোস্তফা ভাই জালমুড়ি এবং কি ফুচকা বিক্রি করে। আজকে কিন্তু মাদ্রাসা এবং কি স্কুল বন্ধ থাকার কারণে আজকে এখানে উনি নাই। তারপর সেখান থেকে চলে গেলাম আমাদের কামিল মাদ্রাসাতে। আমাদের এই কামিল মাদ্রাসার সামনে কিন্তু আমাদের দিঘিটি। এই কামিল মাদ্রাসার নামটি কিন্তু এখনো চিহ্নিত করা হয়নি, তার কারণে নামটি বলতে পারতেছি না। আর এই সিঁড়ি থেকে যে কত লাভ দিয়েছি দিঘিতে হিসাব করা যাবে না। এখনো কিন্তু দিঘিতে গোসল করতে আসলে লাভ না দিলে ভালো লাগে না। আর আমাদের দশপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে কিন্তু আরেকটি নতুন করে ভবন দেওয়া হয়েছে। এই ভবনগুলো যখন দিয়েছে তখন কিন্তু দেখেছি অনেক মুক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নতুন নতুন কিছু স্কুল দেওয়া হচ্ছে। আমাদের দশপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে কিন্তু এই জায়গায় বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আমরা যখন এই স্কুলে ছিলাম এগুলো কিন্তু তখন ছিল না। এগুলোকে কিন্তু তখন অনেক মিস করেছি, এখন কিন্তু এগুলো ভালো লাগে না। এবং কি আমাদের দশপাড়া রাস্তার সাথে কিন্তু অনেক পুরনো একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাম কিন্তু হযরত কবিরউদ্দিন হাসিবউদ্দিন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এবং কি আমাদের দশপাড়া 4 দোকানের সামনে কিন্তু একটি ক্যাডেট মাদ্রাসা আছে। এই মাদ্রাসাতে কিন্তু এখন পড়াশোনা চলতেছে, তার কারণে ভিতরে ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকে ভিডিও করে এসে পড়লাম। তো ভিডিও বেশি বড় করব না, তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এমনকি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।